হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে মেঘ কাটিয়ে রোদ উঠেছে, আর রোদ যেই উঠেছে সেটা সুযোগের সদ্ব্যবহার করতে নেমে পড়েছে ডিম্পা মাঠে। একেবারে কাপড় জামাগুলো সব শুকোতে দিয়ে দিয়েছে, এদিক ওদিক পাল্টে পুল্টে শুকাতে দিয়ে এবারে গেছে আমাদের বাগানে। এই দেখো, এই জায়গাটা খুব সবুজ ভরে গেছে না? হ্যাঁ, কারণ আছে। প্রথম তো হচ্ছে এই আগের সপ্তাহতেই বনোৎসব ছিল, বুঝতে পেরেছো? মানে রাজ্য সরকারের একটা উদযাপন করে এই টাইমটা, বনোৎসব। তো সেই সময়টা যে নার্সারিগুলো রয়েছে, সরকারি যে নার্সারিগুলো, সেইখান থেকে গাছ বিলি করা হয়, মানে ফ্রিতে গাছ বিলি করা হয়। প্রায় 20-22 রকমের গাছ বিলি করা হয়। তো আমি এই 14 তারিখে গেছিলাম, 14 তারিখ থেকে 17 তারিখ অবধি সামথিং দিয়েছিল, মানে 14ই জুলাই থেকে 17ই জুলাই অবধি। তো আমি গিয়ে আমার দোকানের ওখানে, মানে আমার যেখানে কাজে যাই, তো সেইখানে রয়েছে নার্সারি, সরকারি নার্সারি। এবার প্রত্যেকজনকে 2টো করে গাছ দেয়। তো আমি মোটামুটি 3 দিন গেছি, গিয়ে সেখান থেকে 6খানা গাছ নিয়ে এসেছি, ঠিক আছে? মানে ফোন নাম্বার দিতে হয়, দিয়ে তারপরে গাছ নিয়ে আসতে হয়। আমি অনেক রকমের গাছ নিয়ে এসেছি, তো সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। কিছু গাছ ভালো করে টবে বসিয়ে দিয়েছি, আর কিছু গাছ বাকি রয়েছে। তো একটু টব কিনতে হবে, তারপরে লাগাতে পারবো। তো সেগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাবো। আজকে বাইরে যা রোদ আছে, জামা কাপড় সব শুকিয়ে যাবে। একদম মনের মতো রোদ, মনের মতো। হাওয়াও আছে, তাপও দিচ্ছে। খাবারটা খাবো, আমি রোদটা দেখেছি তো। আমি জামা কাপড়গুলো আরো মেলে দিই, নাহলে শুকোবে না। কি গরম, 2 মিনিটের মতো দাঁড়ালাম, জুতোগুলো এই জুতোগুলো ধুয়েছি তো। এবার এগুলো তো বর্ষার সময় জলে পড়া হয়, আর এগুলো ভিজে থাকে, ওই ফুলগুলো ভিজে থাকে। জুতোগুলো একটু রোদে থাক, আর রিসুর কেস জুতোটা উপরে দেওয়া আছে। খাবার দাবার খাবো, তারপরে একটু রান্না করার আছে, রান্না করবো। নিচের মধ্যে ঘেমে গেল। তো যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিল সেগুলো শুকিয়ে টুকিয়ে নিয়ে এসে এবারে ভালো করে গুছিয়ে টুছিয়ে সব একেবারে আলমারিতে ঢুকিয়ে দেবে। এগুলো ডেলি বেসিসেই লাগে, তো সেগুলো হাতের কাছেই রাখে। আর এই আলমারিটাও বানিয়েছিল ডেলি বেসিসে, যেগুলো লাগবে হাতের কাছে থাকবে, পটপট করে ইউজ করতে পারবে, আবার পটপট করে ধুয়ে ঢোকাতে পারবে। তো যাই হোক, কাজ যখন ও দেখতে পায় তখন ও ছেড়ে কথা বলে না। তো শরীর একটু সুস্থ হয়েছে, তাহলে এবার শরীরটাকে তো খাটাতে হবে, বুঝতে পেরেছো? মানে এই যেন মনে হচ্ছে শরীরটা যে কিনে নিয়ে এসছে, বুঝতে পেরেছো তো? মানে কিনেছে যখন, টাকা খরচা করেছে, তো সেটার পেছনে মানে ও খাটাবেই। তো এমন করে ফেলেছে, শরীরটা সবে সুস্থ হয়েছে, ওর মানে বসে কাটাতে পারবে না। তো এই যে বাড়ির পেছন দিকে দেখছো গাছগুলো রয়েছে, তো এখানে প্রচুর ধুলোবালি জমেছে, পাতা টাতা পড়েছে। তো সেইগুলো 2 দিন আগেই দেখেছিল, দেখে এবারে ওর আর ওই শ্যাওলা টাওলাও দেখেছিল, তো দেখে আর মন মানেনি। এখন যেহেতু দেখেছে রোদ আছে, তো যাই গিয়ে এবারে পাতাগুলো, শুকনো পাতাগুলো সব ঝাঁট দিয়ে তুলে দিই। তো একেবারে দেখতে পাচ্ছ শুকনো পাতাগুলো সব ঝাঁট দিয়ে তুলছে আর ফেলছে। তো দেখো, এই দিকটা খুব সুন্দর লাগছে, সবুজ ভরে গেছে। এবার এই দিকটা ভরে গেছে, এবার ওই দিকের পাঁচিলটাও ভরাবো, দেওয়ালটা। তো সেই জন্য অনেকগুলো গাছ এনে রেখেছি, সেইগুলো সব ওদিকে লাগাবো। তো দেখবে তোমরা কেমন লাগছে, পরে দেখে টেকে জানিও যে গাছগুলো কেমন এনেছি। তো যাই হোক, এদিকে কাজবাজ করে এবার রিম্পা চলে গেছে রান্না করে। আজকে মনের মতো করে একটা রান্না করবে। সে রান্নাটা হচ্ছে ওই কী বলবে, কাঁচা কলা দিয়ে কোপ্তা বানাবে। কোপ্তা বানিয়ে তার আবার তরকারি বানাবে। মানে ভাবো, একে তো কলা, তার উপরে আবার কাঁচা, সেইটা দিয়ে আবার কোপ্তা বানাবে। তো যাই হোক, এর উদ্ভট খাবার ইচ্ছা হয়, মানে এ সবসময় আনকমন ধরনের খাবার খেতে ইচ্ছা করে। মানে তোমরা এরকম অনেকেই রয়েছো যারা হচ্ছে ওই মোচা, থোড়, ঠিক আছে, এইগুলো খেতে ভালোবাসো। হ্যাঁ, তারপরে এই যে কচুর শাক দেখেছো তোমরা, তো এই হচ্ছে এরকম যে এইগুলো আনকমন খাবারগুলো খেতে ভালোবাসে। মানে খাটনি বেশি, এগুলো আবার বেশি খাটনি, অনেক কিছু করতে হয়। তো যাই হোক, এই কাঁচা কলার কোপ্তা বানাবে, তো সেই জন্য এটাকে বানিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে মেখে টেকে। তো এটাকে নিয়ে রাত্রিবেলা ও মাঠে নেমে পড়ে কী রান্না করবে না করবে সে তো দেখতেই পাবো, আমি কাছ থেকে এসে খেতেও পারবো, বুঝতে পারবো। তো যাই হোক, এগুলো বানিয়ে নেবার পরে তারপরে এবারে বাসন টাসনগুলো ধোবে। অনেক বাসন টাসন পড়ে রয়েছে। আস্তে আস্তে বললাম, এই যে সূর্য মামা এখন ডুবেছে, আর ওর কাজের এনার্জি বেড়েছে, মানে ও পেঁচা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? রাত্রেই দেখতে পায়, সকালবেলা দেখতে পায় না। আর সকালবেলা কাজ করলেই শরীর খারাপ হয়ে যায়, কারণ যেহেতু রোদ রয়েছে। একটুখানি যদি রোদের আলো চোখে পড়লো আর গায়ে যদি পড়লো, তো ব্যাস, ওর দম একেবারে হাঁপিয়ে গেল। তো যাই হোক, ওকে এখন ঠিকঠাক করে একটু শরীরটাকে ঠিক করা হয়েছে, ওষুধ টষুধ এনে দিয়েছে। আগের দিন আবার শুয়েছিল,
খিদে পাচ্ছিল না কোনো কিছু। তারপরে বলছে মুখে স্বাদ নেই। আবার রাত্রিবেলা আসার সময় ওষুধ নিয়ে এলাম। মানে প্রতিদিনকার হচ্ছে ওষুধ আর জীবন। মানে গাড়িতে এরকম পেট্রোল ভরাতে হয়, ওর শরীরে হচ্ছে ওষুধ ভরাতে হয়। মানে ওষুধ দিলে তবে ওর শরীর চলবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আগের দিন ওষুধ টষুধ এনে দিলাম, খেলো। মায় আর বেটায় একটু করে খেলো, খেয়ে দিয়ে নিয়ে এখন মোটামুটি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালো রয়েছে। শরীরটা সুস্থ সবল হয়েছে। কালকে ওষুধটা খেয়ে যে জিনিসটা ভেতর থেকে একটা ম্যাচাগার ছিল, কিন্তু মাথাটা এখনো পর্যন্ত এই ঠান্ডা ভাবটা যায়নি, কফ টফ জমে আছে, ভার হয়ে রয়েছে। মানে একটু কাজ করছি, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। আর এই যে ওর তো টিভি দেখা, ফোন দেখা সব বন্ধ। এখন অঙ্ক করে নিচ্ছে ভালো বাচ্চার মতো। ওর সাথে আমি দুদিন কথা বলিনি। আর এই ভদ্রলোক। আর আমাদের রাতে রান্না হয়ে গেছে। আর আমি এই কাঁচকলা এনেছিলাম, খুব ইচ্ছে হয়েছিলো কাঁচকলার কোপ্তা বানিয়ে একটু তরকারি বানিয়ে খাবো। তো কাঁচকলার কোপ্তাটা রেডি করে রেখেছি, এখন ভাজছি। রাতে রান্না এখানে আলুর দম, এই যে আলুর দম। আর আমি এই যে কাঁচকলার কোপ্তাটা একটু তরকারি করবো। একদম নিরামিষ, কারণ আমার বেশিরভাগ নিরামিষই ভালো লাগে। আর নিরামিষ দিনে আর নিরামিষটাই আমার পছন্দ হয় না। মানে এইসব রান্না একটু ভালোবেসে একটু যত্ন সহকারে রান্না করলে রান্না ভালো লাগে। এই এখন ভাজা হচ্ছে এই আলু টালু দিয়ে। আর এই মশলা টশলা সব বেটে রেখেছি, করি তারপরে খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বেশি কথা বলতে পারিনি, কারণ একটু শরীরটা সুস্থ হয়েছে, তো ওই জন্য বেশি বলতে ইচ্ছা করছে না। মাথাটা ভরভর করছে, তো আর থেকে থেকে লো হয়ে যাচ্ছে প্রেশারটা। তাও করেছি, মানে করতে পেরেছি, মানে শরীরটা সুস্থ বলে করতে পেরেছি। হাঁপিয়ে যাচ্ছে, আমি একটু বসছি, করেছি। মাথা চকচক করে তেল লাগিয়েছি, কালকে শ্যাম্পু করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের এখানে টাটা।